আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার প্রাইমারি পরবর্তী সার্কুলার কবে প্রকাশিত হবে সেই বিষয়ে, এবং আলোচনা করব আপনার শিক্ষক নিবন্ধন এনটিআরসি 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশিত হবে সেই বিষয়ে, এবং আপনার প্রাইমারি যে আপনার কোটা পদ্ধতি ছিল সেই কোটা পদ্ধতি থাকবে কিনা সে বিষয়ে আলোচনা করব। এবং এই ভিডিওতে আলোচনা করব আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, বড় বড় যে নিয়োগগুলো ছিল আপনার মুদ্রণ, একটা জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা মুদ্রণ অধিদপ্তরে। তো এই সমস্ত পরীক্ষা আপনার অডিটর পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে আলোচনা করব। এবং আজকে আলোচনা করব, দেখুন বাংলাদেশে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনে কি লেখা আছে সে বিষয়ে। তো বন্ধুরা, এই বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি আগে আসি যে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে 2 ডিসেম্বর 2024 তারিখে। তো এখানে প্রজ্ঞাপনে কি বলা হয়েছে সেটা আমি এখন আলোচনা করব। দেখুন এখানে কি বলা আছে, এই বিষয়ে মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর সংস্থার শূন্যপদ পূরণ। তো এখানে ধরুন মানে বিস্তারিত কি লেখা আছে, যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বর্তমান সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা, দেখুন বর্তমান সরকার অনুমোদিত শূন্য পদের সংখ্যা কিন্তু আপনার মূলত এটা রয়েছে, যে এই যে দেখুন 4,73,001টি। আপনার বর্তমান কিন্তু বাংলাদেশের সরকারি চাকরির শূন্য পদের সংখ্যা রয়েছে 4,73,001টি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি 47তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে আপনার 3,688টি পদ শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর বাকিগুলো কিন্তু আপনার মূলত রয়ে গেছে। এখানে বলা আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণীর নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্থ দপ্তর, সংস্থা, কর্পোরেশন, কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসনের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্য মতে দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এমন অবস্থায় যে তার মন্ত্রণালয়, বিভাগ, অধীন দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ে অফিসসমূহে অনুমোদিত শূন্য পদ সমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এতদ্দিত শূন্য পদ পূরণে ইতিমধ্যে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল তথ্যাদি ওয়ার্ড ফাইল সহ গণপত্র প্রাপ্তির 15 কর্মদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। তো দেখুন, আপনার যারা আপনার অধিদপ্তর, পরিদপ্তর আপনার যেখানে যা আছে, যারা আসলে মূলত এগুলো পরীক্ষা নিয়োগ দেওয়া হয়ে থাকে, সেখানে আপনার বলা হয়েছে যে 15 কর্মদিবসের মধ্যে আপনার তাদের একটি লিখিত পত্রিকা বা লিখিত একটি ফাইল সহ তাদের ওয়ার্ড ফাইল সহ মানে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিতে হবে। তারা আসলে কিভাবে এই শূন্য পদগুলো পূরণ করবে সে বিষয় নিয়ে। তো বুঝতে পারছেন যে আপনার 2025 সালে আপনার এই যে পদগুলো ফাঁকা এবং আরো পদ ফাঁকা হবে, আবার 5 লক্ষ প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে। এই যে ফাঁকা পদগুলো আছে সেখানে আপনার প্রচুর সার্কুলার আসবে, এবং সার্কুলারগুলো আপনার নিয়ে আপনারা আসলে চাকরিতে যোগদান করতে পারবেন, বা যারা যোগ্যতা তারা কিন্তু আসলে মূলত চাকরিটি পাবে। এবার আসি আসলে আপনার প্রাইমারি সার্কুলার কবে প্রকাশিত হবে। দেখুন, প্রাইমারিতে কিন্তু অলরেডি আপনার শূন্য পদের তালিকা গ্রহণ করা হচ্ছে বা শূন্য পদের তালিকা নেওয়া হইতেছে। এই শূন্য পদের তালিকা নেওয়া হওয়ার শেষে আপনার সারা বাংলাদেশে আপনার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার শারীরিক শিক্ষা, চারুকলা এবং নৃত্য এ বিষয়ে 15,000 লোক নেওয়া হবে। তাছাড়া আপনার প্রায় 20,000 প্লাস জনবল নিয়োগ হয়ে থাকবে সরকারি শিক্ষক পদে। আর এই যে শিক্ষক পদে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা 2024 সালে আর কোনো সম্ভাবনা নেই। 2025 সালে ফেব্রুয়ারি বা মার্চ মাসে দেখে আপনার এই সার্কুলারটি পেতে পারেন। তার আগে আসলে মানে আপনার প্রাইমারি সার্কুলার পাওয়ার সম্ভাবনা নেই। এবং সব থেকে বড় যে গুড নিউজ সেটি হচ্ছে আপনার পরবর্তী যে প্রাইমারি সার্কুলার আসবে সেই সার্কুলার ক্ষেত্রে কিন্তু কোনো কোটা পদ্ধতি থাকছে না। সেখানে আপনার 93% মেধা এবং 7% কোটার মাধ্যমে আপনার আসলে লোক নিয়োগ দেওয়া হয়ে থাকবে।
তো এটা আসলে প্রাইমারি চাকরি করতে যারা করতে চান তাদের জন্য একটি বিশাল বড় সুযোগ। এই সুযোগটা অবশ্যই কেউ হাতছাড়া করবেন না আশা করি। আর আপনার 19তম নিবন্ধন সার্কুলার হয়তো বা এই মাসের ভিতরে অথবা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে 19তম নিবন্ধন পরীক্ষা দেওয়া হয় থাকে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড আপনার সমস্ত আপডেট দেওয়া হয়ে থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।